যে এই ষড়যন্ত্রে আমাদের সামরিক, বেসামরিক অনেক বুদ্ধিজীবী, অনেক শিল্পী, সংস্কৃতি কর্মী অনেকেই ছিল। অনেক তরুণরাই এখানে মিসগাইডেড হয়েছে। তো এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই গত ২ বছরে তারা এই রিয়েলিটিটা তারা বুঝতে পেরেছে। তাদের অনেকেরই বোধোদয় হয়েছে যে বাংলাদেশের বাস্তবতায় শেখ হাসিনা ইজ এ গ্রেট লিডার। শেখ হাসিনার ভীষণ, তার যে ফরেন পলিসি, তার ডেভেলপমেন্ট পলিসি, তার যে রুরাল ডেভেলপমেন্ট, আরবান ডেভেলপমেন্ট এবং শেখ হাসিনার যে বাংলাদেশের যে এই যে আগামী ১০০ বছরের পরিকল্পনা এবং সেই অনুযায়ী তার যে স্টেপ, সেগুলো আজকে বাংলাদেশের সাধারণ মানুষ যেমন বুঝতে পেরেছে, তেমনি এই ষড়যন্ত্রকারীরাও বুঝতে পেরেছে। অতএব আওয়ামী লীগ সবসময় ত্যাগ স্বীকার করেছে, সবসময় রক্ত দিয়েছে, জীবন দিয়েছে এই দেশের স্বার্থে। কারণ আমরা দেশের মানুষকে ভালোবাসি এবং জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ভালোবাসে বলেই স্বপন ভাই যে কথাটি বলেছিলেন যে শেখ হাসিনা পাল্টা কর্মসূচি দিয়ে এদেরকে প্রতিরোধের ডাকটা দেয় না। তিনি ব্লাড শেডটা অ্যাভয়েড করতে চেয়েছেন। এই যে শেখ হাসিনার বাংলার মানুষের প্রতি দরদ, তার যে ভালোবাসা, সেটা এখনো রয়েছে এবং আমি মনে করি এই ষড়যন্ত্রকারীদেরকে এখন এই রিয়েলিটিটা মেনে নিতে হবে যে শেখ হাসিনাই বাংলাদেশের, তার হাতেই বাংলাদেশ নিরাপদ। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব। অতএব তার যে তাকে যে অসম্মানিত করা হয়েছে, তা যতটুকু আমরা বলতে চাই শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আমরা তার সেই হারানো সম্মানটুকু ফিরিয়ে দিতে চাই এবং বাংলাদেশের জনগণই ঠিক করবে আগামী দিনে বাংলাদেশের কে রাষ্ট্র পরিচালনা, সেই সুযোগটুকু আমরা চাই। আমরা চাই যে বাংলাদেশের মৌলিক অধিকার নিশ্চিত করা হোক, আমাদের আদালতে ন্যায় বিচার স্থাপন করা হোক, আমাদের ফান্ডামেন্টাল রাইটস এটা আমাদের নিশ্চিত করা হোক। তাহলেই বাংলাদেশ আর সঠিক ধারায় ফিরে আসবে। এবং আজকে বাংলাদেশের আমি সকল শ্রেণী পেশার মানুষকে, ধর্মপ্রাণ মুসলমান, একসময় আপনার ধরুন যে কি বলে ভারতের সাথে বিভিন্ন মানে প্রোপাগান্ডা ছড়ানো হতো। আজকে দেখুন যে শুকরের মাংস আমদানির চুক্তি করা হলো, সেটা নিয়ে আজকে তাদের কোনো কর্মসূচি নেই, তাদের কোনো প্রতিবাদের ভাষা নেই। তো এমনি ভাবে আমি এই যে শিক্ষক, সাংবাদিক, শিল্পী, সামরিক, বেসামরিক সকল মানুষকে বলবো অন্যায়ের প্রতিবাদ করুন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কথা বলুন এবং তাহলেই বাংলাদেশ সঠিক ধারায় ফিরে আসবে বলে আমরা মনে করি।